যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে $2 লাখ চুক্তি সই করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী সজীব ওয়াজেদ। আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে প্রতিষ্ঠানটি। গত 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। রাজনীতিতে আওয়ামী লীগের পতনের পর পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয়। স্ট্রেক গ্লোবাল ডেমোক্রেসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অতীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নানা ইস্যুতে লবিস্ট নিয়োগের আলোচনায় প্রায় সরগরম ছিল রাজনীতির মাঠ। কোটি কোটি ডলার যে তারা পেমেন্ট করলো, এটা কোথা থেকে বেরো, এই জবাবদিহিটা তাদের দিতে হবে। লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। তবে তাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি। আমরা লবিস্ট নিয়োগ করেছি, এটা একদম সঠিক নয়। হাসিনা সরকারের পতনের পর বিদেশি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মায়ের পক্ষে নানা বক্তব্য তুলে ধরেন জয়। বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন করলে দেশে ফিরবেন তার মা। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশের সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবে লবিস্ট ফার্মের মাধ্যমে। তাতে খরচ হবে $2 লাখ। গেল 12 সেপ্টেম্বর 6 মাসের জন্য এই চুক্তি করা হয়। মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পেতেই আওয়ামী লীগের পক্ষে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন জয়, এমনটাই মনে করছেন কূটনীতি বিশ্লেষকরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।